সংযমে ইতি টানল ভারত, নীতি বদলাচ্ছে দিল্লি, সীমান্ত সংঘাতে ফ্রি হ্যান্ড সেনাকে। সমঝোতা যখন মানছে না বেইজিং, তখন দিল্লির আর কোনো বাধ্যবাধকতা থাকছে না। এই বাক্যটাই আপাতত শোনা যাচ্ছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের আনাচে কানাচে। কি মানার বাধ্যবাধকতা থাকছে না? কোনো সমঝোতার কথা বলা হচ্ছে? মন্ত্রকের তরফে স্পষ্টভাবে এইসব প্রশ্নের কোনো উত্তর কোনো কর্তাই দিচ্ছেন না। দেশের সামরিক বাহিনীর কর্তারাও উদ্ধৃত হতে নারাজ, কিন্তু প্রকৃত নিয়ন্ত্রণ রেখা আপাতত বাহিনীকে ফ্রি হ্যান্ড দেওয়া হচ্ছে, একথা স্বীকার করে নিচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রকের একাধিক সূত্র। ফ্রি হ্যান্ড কথার অর্থ কি? অর্থ হলো বাহিনীর হাত পা আর বাধা নয়, প্রয়োজন পড়লে আগ্নেয়াস্ত্রের গর্জনও শোনানো যেতে পারে ড্রাগনকে। সীমান্তে কখন কি পরিস্থিতি তৈরি হচ্ছে তা দেখে সংশ্লিষ্ট কমান্ডারই ঠিক করবেন প্রত্যাঘাতের মাত্রা। অঘোষিতভাবে এই রকম অনুমতি দিয়ে দেওয়া হয়েছে বলে খবর। ভারত ও চীনের সীমান্তে অনেক দশক ধরে একটাও গুলি চলেনি। দুদেশের মধ্যে তেমনই সমঝোতা রয়েছে। সীমান্তে যদি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়, তাহলে কিভাবে আলাপ আলোচনার মাধ্যমে তার সমাধান করা হবে সেসব বিশদে নির্ধারিত হয়েছে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমেই। কিন্তু তাতে কি কোনো লাভ হয়েছে? সীমান্তে গুলি না চলুক, ভারত চীন সীমান্তে কি আদৌ শান্ত থেকেছে? প্রশ্ন তুলছেন সেনা কর্তারাই। ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত কর্তা মেজর জেনারেল অরুণ রায়ের কথায় অনেকে বলেছেন ৪৫ বছর ধরে ওখানে একটাও গুলি চলেনি, কিন্তু তাতে কি লাভ হলো? প্রাণহানি কি ঠেকানো গেল? এত বড় সংঘর্ষ যেখানে ঘটে যাচ্ছে, এতগুলো প্রাণ যেখানে এক রাতে চলে যাচ্ছে, সেখানে গুলি না চালানোর সমঝোতার কি মূল্য রয়েছে? কিন্তু বাহিনীকে আপাতত ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হবে, অর্থাৎ এলএসিতে মোতায়েন বাহিনীর কমান্ডাররা যেরকম প্রয়োজন বুঝবেন সেরকম ভাবেই পরিস্থিতির মোকাবেলা করবেন। কোনো নিষেধাজ্ঞা তাদের উপর আপাতত থাকছে না। পরিস্থিতির গুরুত্ব বুঝে নিয়ে প্রত্যাঘাতের মাত্রা বাহিনী স্থির করবে। দিল্লির মুখের দিকে তাকিয়ে বসে থাকতে হবে না। ঘোষিতভাবে না হলেও এই ছাড়পত্র কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মন্ত্রকের দেওয়া এই ছাড়পত্র বাহিনীর মনোবল লহমায় বাড়িয়ে দিতে সক্ষম বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন। মেজর জেনারেল অরুণ রায়ের কথায়, সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয় আগ্নেয়াস্ত্র নিয়ে লড়াই করার, লাঠালাঠি করা বা কুস্তির আঁকড়ায় যাওয়ার প্রশিক্ষণ দেওয়া হয় না। সুতরাং গোলমাল বাঁধলেও কুস্তি ছাড়া আর কিছুই করা যাবে না, এমন যদি বলে দেওয়া হয়, তাহলে অবশ্যই বাহিনীর সক্ষমতাকে কমিয়ে দেওয়া হয়। কিন্তু সেই সব বিধিনিষেধ যদি আজ কেউ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে অবশ্যই তা বাহিনীর পক্ষে সুবিধাজনক। সেনা জানে সেনাকে কোন পরিস্থিতিতে কি করতে হবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞ তথা ভারতীয় সেনার আরেক অবসরপ্রাপ্ত কর্তা কর্নেল সৌমিত্র রায় বলেছেন, অবশ্যই গর্জন শোনানোর প্রয়োজন রয়েছে। চীন একেবারে বিশ্বাসযোগ্য নয় বলে কর্নেল রায়ের দাবি। তার কথায়, হাস যখন শুরু হয়েছিল, জুনের প্রথম সপ্তাহে কোর কমান্ডার পর্যায়ে বৈঠক স্থির হয়। দুই দেশই বাহিনী সরিয়ে নেবে সংঘাতের এলাকাগুলো থেকে। তারপরেও দুদেশের সামরিক কর্তার পরস্পরের সঙ্গে বৈঠক করছিলেন, কিন্তু সেই সবের মাঝেই সোমবার রাতে গলওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে গেল। বিধিনিষেধের আরোপ করে রাখার নীতি যে আপাতত কার্যকরী নয়, দিল্লির নানা পদক্ষেপে সে বার্তা স্পষ্ট। লেফটেন্যান্ট জেনারেল অভয় কৃষ্ণ যে নীতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন, কতটা আক্রমণাত্মক ভারত এখনই হবে কিনা স্পষ্ট নয়। কিন্তু এই মুহূর্তে সীমান্তে উত্তেজনা বাড়লে ভারতীয় বাহিনী যে চূড়ান্ত সংযম দেখাবে না, তা বেশ পরিষ্কার।